হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের সম্বন্ধে এ টু জেড আলোচনা করব। বন্ধুরা, ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার কি এবং কিভাবে কাজ করে তা জানার জন্য আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারেননি। এই ভিডিওর মাধ্যমে তা আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন এবং এই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের সম্বন্ধে আপনারা যে সব তথ্য পাবেন, এই সব তথ্য খুবই গুরুত্বপূর্ণ ও আপনাদের জানার প্রয়োজন আছে। তা না হলে আপনারা এই অ্যাম্প্লিফায়ার প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে পারবেন না। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, দয়া করে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবার প্রথমে আলোচনা করব ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার কি এবং এই অ্যাম্প্লিফায়ার কিভাবে কাজ করে। তারপর এই সকল অ্যাম্প্লিফায়ার বোর্ডের আউটপুট ওয়াট ও পাওয়ার সাপ্লাই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। এবার প্রথমে জানবো ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার কি। ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার হলো একটি হাই কোয়ালিটির পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ার বাকি সকল অ্যাম্প্লিফায়ারের তুলনায় অনেক বেশি দক্ষ এবং এই অ্যাম্প্লিফায়ার থেকে 90% আউটপুট পাওয়া যায়। এবার আসবো এই অ্যাম্প্লিফায়ার কিভাবে কাজ করে। এই অ্যাম্প্লিফায়ারের ইনপুট স্টেজে আইসির মাধ্যমে অ্যানালগ ইনপুট সিগন্যালকে প্রথমে একটি উচ্চ ফ্রিকোয়েন্সি পালসে রূপান্তর করে। এই প্রক্রিয়াটিকে সাধারণ ভাষায় বলা হয় পালস উইথ মডুলেশন। তারপরে এই উচ্চ ফ্রিকোয়েন্সি পালসটিকে ট্রানজিস্টর বা মসফেট দিয়ে দ্রুতগতি সুইচিংয়ের মাধ্যমে আউটপুট পাওয়া যায়। এই সুইচিংয়ের ফলে ট্রানজিস্টরগুলো সম্পূর্ণরূপে চালু বা সম্পূর্ণরূপে বন্ধ অবস্থায় কাজ করে। এর ফলে তাপরূপে শক্তি ক্ষয় খুব কম হয়। তাই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের অন্যান্য অ্যাম্প্লিফায়ারের তুলনায় আউটপুট বেশি পাওয়া যায়। এই অ্যাম্প্লিফায়ারের দক্ষতার জন্য এই অ্যাম্প্লিফায়ারে খুব কম তাপ উৎপন্ন হয়। তাই অন্যান্য অ্যাম্প্লিফায়ারের তুলনায় এই অ্যাম্প্লিফায়ারে ছোট হিটসিং ইউজ হয়ে থাকে। এবার আসবো এই অ্যাম্প্লিফায়ারের কয়েকটি অডিও বোর্ডের পাওয়ার সাপ্লাই ও আউটপুট সম্বন্ধে সঠিক ইনফরমেশন নিয়ে। এখন যেসব ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার বোর্ডের সম্বন্ধে আলোচনা করব, এই অডিও বোর্ডগুলি বর্তমান মার্কেটে পাওয়া যায় এবং সচরাচর বেশিরভাগ অ্যাম্প্লিফায়ারে ইউজ হয়ে থাকে। এখন আপনারা স্ক্রিনে যে অডিও বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হলো PAM 8610 ডুয়েল চ্যানেলের ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার অডিও বোর্ড। এই অডিও বোর্ডের একটি চ্যানেল থেকে 10 ওয়াটের আউটপুট পাওয়া যায়। এই অডিও বোর্ডকে চালনা করার জন্য ডিসি 012 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিতে হবে। এখন আপনার স্ক্রিনে যে অডিও বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হলো TDA 3110 D2 ডুয়েল চ্যানেল ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার অডিও বোর্ড। এই অডিও বোর্ডে ডিসি 8 ভোল্ট থেকে 26 ভোল্ট সিঙ্গেল পাওয়ার সাপ্লাই দিতে হয়। এই অডিও বোর্ড থেকে 4 ওহমের 20 ওয়াট থেকে 30 ওয়াটের আউটপুট পাওয়া যায়। এখন আপনারা স্ক্রিনে যে অডিও বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হলো TPA 3116 D2 ডুয়েল চ্যানেল ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার অডিও বোর্ড। এই অডিও বোর্ডে ডিসি 12 ভোল্ট থেকে 26 ভোল্ট সিঙ্গেল পাওয়ার সাপ্লাই দিতে হয়। এই অডিও বোর্ড থেকে 4 ওহমের 50 ওয়াট থেকে 120 ওয়াটের আউটপুট পাওয়া যায়। আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের সম্বন্ধে সঠিক ইনফরমেশন পেয়েছেন। ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের সম্বন্ধে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিও যদি আপনাদের কাছে মূল্যবান বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।